গ্রামের একটি ছোট্ট স্কুলে যেভাবে পিঠাপুলি উৎসব আয়োজিত হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার ছেলেকে আমি এবছর এখানেই ভর্তি করেছি এবং ওর মাধ্যমে একজন গার্জিয়ান হিসেবে আমি এখানে এই পিঠা উৎসব দেখতে এসেছি। এখন অনেকেই বলতে পারো যে এটা আবার কেমন স্কুল। ফার্স্ট টাইম যখন আমি আমার ছেলেকে ভর্তি করতে এসেছিলাম তখন আমার রিয়াকশনটা ঠিক এমনই ছিল, বাট আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যে আমি আমার ছেলেকে এখানে ভর্তি করতে পেরেছি। টিচারদের গাইডনেস এবং স্টাফদের আচার আচরণ সত্যি অনেক ফ্রেন্ডলি, আর বাচ্চাদেরকে অনেক ভালো একটা স্ট্র্যাটেজির সাথে পড়ানো হয়। এক কথায় শিক্ষার মান এখানে যথেষ্ট ভালো। যাই হোক, চলো এখন পিঠা উৎসবে ফিরে যাওয়া যাক। যেহেতু এটা একটা পিঠা উৎসব তাই বেশিরভাগ আইটেমই ছিল মিষ্টি জাতীয় খাবার, আর স্টলগুলো ছিল সবার জন্য উন্মুক্ত। স্টুডেন্ট, টিচার কিংবা গার্জিয়ান যে কেউ এখানে স্টল দিতে পারতো। তবে স্টলগুলোতে স্টুডেন্টের পরিমাণই ছিল সব থেকে বেশি, আর তাদের জিজ্ঞেস করাতে আমি এইটুকু জানতে পেরেছি যে এগুলো তাদের মায়ের হাতের করা। পিঠাগুলো তো মজা ছিলই, সাথে যে ডিমের পুডিং আর নারকেলের পুডিং ওরা বানিয়েছিল সেগুলো অনেক মজার ছিল খেতে। আর পিঠাগুলোর প্রাইসও ছিল একদম রিজনেবল, মাত্র 10 টাকা থেকে শুরু করে 40 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল সব রকমের পিঠা। আমি এর আগে কখনো কোনো পিঠা উৎসবে যাইনি, তো এটা আমার জন্য অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, সাথে আমার ছেলেরও। এবছর তো পিঠা কিনে খেলাম, কিন্তু ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি আমার হাতে বানানো পিঠা নিয়ে এখানে জয়েন করব।